গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মৌসুমি, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 8টা, মানে 7:45 হবে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ না উঠতে খুব দেরি হয়ে গেছে, আজকে 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো এখন বাজে 7:45 নাগাদ হবে। তাও আমি ঘড়ি দেখিনি, কিন্তু কিছুক্ষণ আগে 7:30 বেজেছে। এখনও হয়তো 7:45 হবে। তো আমার সোনামাও উঠে গেছে, ওর জন্য খাবার তৈরি করবো। আগে ওকে খাইয়ে দিব, তারপরে আমি বাকি কাজ করব। ওকে আগে খাওয়াতে হবে, ওকে খাইয়ে পাপার কাছে দিয়ে আমি বাকি কাজগুলো করব। তো এখান থেকে আমার দিন স্টার্ট হচ্ছে। আজকে দেরি হয়ে গেছে, তবুও ঠিকঠাক চালিয়ে নিতে পারবো। তো চলো কী করি আজকে সারাদিন তোমাদেরকে দেখাবো। সারাদিন যদি ভিডিও নাও করতে পারি, কিছুটা তো করবই। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো দেখো, আমার সোনা মা বন্দি হয়ে গেছে, মশারির মধ্যে বন্দি হয়ে গেছে দুধটুবিটা। হ্যাঁ সোনুমা, ওই ওই রে 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 সোনাটা 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 রে। গুড মর্নিং দুধটুমি, দুধটুমি গুড মর্নিং, দুধটুমিটা গুড মর্নিং। সকাল হয়ে গেছে, চলো উঠে যাও উঠে যাও, আসো আসো মা, আছো আমার সোনা মাতা, আমার সোনা মাতা। গুড মর্নিং বলে দাও তো সবাইকে। এই হচ্ছে সকালে সোনা মায়ের খাবার। এটা হচ্ছে কলাটা বেশ মানে পিউরি করব। আর এটা হচ্ছে ড্রাই ফ্রুট, আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে রেখেছি। তো সকালে ও এটাই খায়। তো সকালবেলা ও উঠেছে, তখন উঠে গেছে, উঠে তারপরে ওকে আমি মুখ ধুয়ে দিয়েছি আর একটু জল খাইয়ে দিয়েছি। এরপরে এখন এটা বানাবো। চলো দেখাই তোমাদের কি করে এটা বানাবো। কলাটা আমি ধুয়ে নিয়েছি, এবার এটা হচ্ছে পেস্ট করব। কলাটা আমি ভালো করে ম্যাশ করে নেব, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। কারণ কলার মধ্যে যদি একটু লামচ থাকে না, তো তাহলে ও খেতে চায় না। তাই একটু মানে গরম জল দিয়ে দেবো। গরম না, ঠান্ডা জলও দিলে হয়, কিন্তু আমার যেহেতু ফুটানো জল আছে, ফ্লাক্সে গরম করা আছে, তাই একটু গরম জলই দিয়ে দেবো। এটা হচ্ছে আমার সোনা মায়ের ব্রেকফাস্ট। তো চলো খাইয়ে দিই। দেখো কি সুন্দর ঠিক হয়েছে না? এটা আমার সোনা মা ভালোভাবে খেয়ে নেবে। ওকে খাইয়ে তারপরে চলে আসলাম কিচেনে রান্না করতে। আমি একটু সকাল সকালই রান্না করি। আজকে রান্না করব হচ্ছে ফুলকপি আলুর তরকারি। হ্যাঁ, এই সিজনে তো ফুলকপি ভালো লাগে না, তবুও ঘরে না দুটো ফুলকপি ছিল, তো ওটাই ভাবলাম যে আলু দিয়ে একটু মানে কষা কষা করে রান্না করি। তো একটু গন্ধ গন্ধ লাগে না ফুলকপিটা দিয়ে, তাই তো আমি ভাপাইনি, কারণ আমার কাছে টাইম ছিল না। তোমরা যদি মনে করো তাহলে ভাপিয়ে নেবে। তো তারপরে হচ্ছে কড়াইতে তেল দিয়ে একটু গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েছি। এর মধ্যে দিলাম হচ্ছে বাটা মশলা। আমি পাটায় বেটে নিই, কারণ গুঁড়ো মশলা খেতে ভালো লাগে না।
বেটেছি হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে আদা বাটা। তো এগুলো বেটে নিয়েছি। মশলাটা লাল লাল হয়েছে কারণ লঙ্কাগুলো একটু লাল লঙ্কার গুঁড়ো ছিল, লাল লঙ্কা ছিল, লাল লাল লঙ্কা ছিল, তো ওটা দিয়ে বেটেছি, তো কালারটা ভালো আসবে তার জন্য। তো আমি কাঁচা লঙ্কাই খাওয়ার বেশি চেষ্টা করি, মানে শুকনো লঙ্কাটা একটু কমই খাই, মাঝে মধ্যে দেই কালারিং হওয়ার জন্য, কিন্তু কমই খাওয়ার চেষ্টা করি। তো এবার একটু মশলাটা কষিয়ে নেব। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, হালকা হালকা তেল মানে বেরিয়ে এসেছে। তো এবার আমি দিয়ে দেবো হচ্ছে টমেটোটা না মশলাটা হালকা কষানোর পরে দিলে না খেতে ভালো লাগে, কারণ টমেটোটা সিদ্ধ হয় না, ভাজা ভাজা হয়, তো খেতে ভালো লাগে। তারপরে একটু নাড়িয়ে নেব টমেটোটা দেওয়ার পরে। টমেটো দেওয়ার পরেই নুন দিলে পরে না, টমেটোটা ভালোভাবে মানে গলে যায়, তাই আমি টমেটো দেওয়ার পরেই নুনটা দিই। তো এখন আমি দিয়ে দিব নুন। এরপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কোনো মশলা দেব না। তো ভালো করে নাড়িয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব একটু কাজু, আর হচ্ছে একটু দই। ওর দুটো দিলে পরে না, কাজু আর একটু দই দিলে পরে না মানে গ্রেভিটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে। আর ফুলকপিটা যেহেতু অনেক দিন হয়ে গেছে, তাই একটু ভালো করে রান্না না করলে খেতে একদমই পারবো না, তাই ভালো করে একটু রান্না করার চেষ্টা করছি। এরপরে দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তুমি এইভাবে রান্নার মধ্যে দিলে পরে না গন্ধটা খুব ভালো আসে। আমি তো গন্ধটার জন্যই এই কাঁচা লঙ্কা এইভাবে দিই, আমার ভালো লাগে। মশলাটা আমার প্রায় কষে গেছে, হালকা হালকা একটু লেগে গিয়েছে নিচে, কারণ কাজু পেস্ট দিয়েছি, পুড়েনি কিন্তু লেগেছে। কাজু পেস্ট দিলেই না এরকম একটু লেগে যায় হালকা। তো এবার হালকা একটু মানে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে কি মশলাটা ভালো মানে যে লেগে গিয়েছিল সেটাও মানে উঠে যায়, আর একটু গ্রেভি টাইপের হয়। তো জলটা দিয়ে আবার একটু হালকা কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব হচ্ছে ফুলকপি আলু দিয়ে দেব। ফুলকপি আলুটা আমি দিয়ে দিয়েছি। তো ফুলকপি আলুটা দেওয়ার পরে কি হয়েছে না, মানে ওটা আমি ভুলে গেছি তোমাদের দেখাতে। তো ফুলকপিটা আলুটা দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম, হালকাই জল দিয়েছি, অল্প একটু জল দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিলাম। এরপরে ঢাকনা খুলে তো এরকম এসে, তো এটা আর একটু কষিয়ে নেব। তো আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব, কারণ ঝালটা না একটু কম হয়েছে। তো একটু এইরকম তরকারিতে না একটু ঝাল না দিলে ভালো হয় না, তাই তো আমি তার জন্য আর দুটো লঙ্কা দিয়ে দিলাম। তো একটু নাড়িয়ে নেব এবার। তো আর একটু মানে শুকনো শুকনো হলেই নামিয়ে দেব। তো হয়ে গেছে প্রায় আমার এই তরকারিটা। তো
তো এবার একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা বাটা গরম মশলা দিয়ে দেবো। আমি বেটেই বেশিরভাগ আমি বাটায় বেটে রান্না করি, কারণ বেটে রান্না করলে না স্বাদটা বেশি ভালো লাগে। তো আমি যেহেতু একটু রান্না করি তো আমার তো সেরকম বাটতে হয় না, তো আমার 5-10 মিনিটেই বাটা হয়ে যায়, তার জন্য আমি বেটেই দিই। তো গরম মশলা বাটা দিয়ে দিয়েছি, এবার হয়ে গেছে, এবার নামিয়ে দেব। তো আমার হয়ে গেছে রান্নাটা, তো আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিলে এবার গামলাটা পরিষ্কার করে নেব, কিন্তু কারণ একটু লেগে গিয়েছে তাই। তো আমি গামলাটা পরিষ্কার করে নিলাম এবার। তো একটা না ফুলকপি, ছোট্ট ফুলকপি পড়ে গিয়েছিল, ওটাই আমি তুলে রাখলাম। তো এই হচ্ছে আমার ফুলকপি আলু দিয়ে তরকারি করেছি। আরও করেছিলাম শাক ভাজা করেছিলাম, তো ওটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এবার রান্নার বান্না করে সমস্ত কাজ করে একটু রেস্ট করে নিয়েছি, তারপরে চলে আসলাম হচ্ছে বাজারে একটু বাজার করতে। আসলে কি হয়েছে না, বাজারে যখন গিয়েছি তখন তো ভিডিও করলাম, কিন্তু বাজারে পৌঁছানোর পরে না আর ভিডিওটা আমি করতে পারিনি। মানে খুবই ভিড় ছিল বাজারে, তাই। এরপরে যদি আরেকদিন যাই তাহলে নিশ্চয়ই তোমাদেরকে আমাদের বাজারটা দেখাবো, আমি কোথায় বাজার করি। একটু বাজারে গিয়েছিলাম, তো ওখানে ভিডিও করতে পারিনি, ভীষণ ভিড় ছিল, তাই ভেবেছিলাম করব কিন্তু করা হয়নি, খুবই ভিড় ছিল। তো এক্ষুনি বাড়ি আসলাম। আনভিকে নিয়ে যাইনি, ওকে বাড়িতে রেখে গিয়েছি। আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতে রেখে গিয়েছি, ওরাও দেখে রেখেছিল। তো এখন নিয়ে এসে খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। তাই আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সেই সকালে কথা হয়েছিল। সারাদিনে অনেক বিজি থাকি আমি, একা একা বাচ্চা নিয়ে সামলাতে পারি না, তারপরে আবার ভিডিও। তো ভেবেছি চেষ্টা করব কন্টিনিউ ব্লগ করার, ভিডিও করার, কিন্তু যখনই বলি চেষ্টা করব কিন্তু হয়ে ওঠেনি। তাও চেষ্টা করব, দেখি, চেষ্টা করি, যদি হয়, যদি করতে পারি। আমার তো খুব ইচ্ছে হয় করার, কিন্তু হয়ে ওঠে না, কিন্তু তবুও চেষ্টা করব। তোমরা আমার পাশে থেকো প্লিজ। তাহলে চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থেকো তোমরা সবাই, আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।